নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে সাজেশন, যার পূর্ণমান থাকবে 30 নম্বর। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2, 3 ও 5। প্রতিটা প্রশ্নের পাশে উত্তরের পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা আলোচনা করব প্রশ্নমান 2 এর। একে আছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো, যার পৃষ্ঠা নম্বর 229 পেজের রায় ও মার্টিনের 3 দাগের। সবগুলো উত্তর রায় মার্টিন এবং পাঠ্য বই থেকে দেখাচ্ছে। 2 আছে নিরক্ষরেখা ও মূলমধ্যরেখা কাকে বলে, 20 পৃষ্ঠা পাঠ্য বইতে। 3 আছে উপগ্রহ ও ছায়াবৃত্ত কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে 8 পৃষ্ঠা ও 26 পৃষ্ঠায়। 4 নম্বর প্রশ্ন আছে জিওড ও গিরিপথ কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 18 পৃষ্ঠা পাঠ্য বইতে এবং 250 পৃষ্ঠার রায় ও মার্টিন সহায়িকায় 1 দাগের। 5 আছে হিমালয় পার্বত্য অঞ্চলের জনবসতি কম হওয়ার কারণ লেখো। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে 72 নম্বর পেজে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নমান 2 এর 6 আছে উষা ও গোধূলি বলতে কি বোঝো, পৃষ্ঠা নম্বর 26। 7 আছে উপদ্বীপ ও উপসাগর বলতে কি বোঝো, পৃষ্ঠা নম্বর 232 পেজে রায় ও মার্টিন সহায়িকার 1 ও 2 দাগে আছে উত্তরটি। 8 আছে ভারতের চারদিকে কি কি আছে, এটা পাঠ্য বইয়ের 67 নম্বর পেজে দেখবে ছকের মধ্যে দেওয়া আছে। 9 আছে পর্বতগ্রন্থি ও প্রতিবেশী দেশ কাকে বলে, পেয়ে যাবে 71 নম্বর পাঠ্য বইতে আর 67 নম্বর পাঠ্য বইতে। 10 আছে পৃথিবীর পৃষ্ঠ চ্যাপ্টা সমতল বলে মনে হয় কেন, এটা পেয়ে যাবে 56 পেজের 2 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী প্রশ্ন দেখো, 9 দাগের পর্বতগ্রন্থি ও প্রতিবেশী দেশ কাকে বলে, এটা পাঠ্য বইতে 71 পেজের পাঠ্য বই ও 67 পেজের পাঠ্য বইতে দেওয়া আছে। 10 দাগে আছে পৃথিবীর পৃষ্ঠ চ্যাপ্টা সমতল বলে মনে হয় কেন, 56 পেজের 2 দাগে আছে সহায়িকায় রায় ও মার্টিন। 11 দাগে আছে তারারা মিটমিট করে কেন, এটা পেয়ে যাবে 3 নম্বর পৃষ্ঠার পাঠ্য বইতে। 12 দাগে আছে টিকা লেখো বামন গ্রহ, এটা পেয়ে যাবে 29 পেজের 6 দাগে রায় ও মার্টিন সহায়িকা। এবার দেখাবো প্রশ্নপত্র 3 এর কি আছে। একে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য অথবা পার্থক্য লেখো, এটা পেয়ে যাবে 76 পেজের 4 দাগের। 4 আছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, 74 পেজের পাঠ্য বইতে পেয়ে যাবে। 3 আছে আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য, এটা পেয়ে যাবে 99 পেজের 1 দাগে। 5 আছে গ্রহ ও উপগ্রহের বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 6 নম্বর পৃষ্ঠার পাঠ্য বইতে। 6 আছে ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে ও কেন, এটা পেয়ে যাবে 250 পৃষ্ঠার 10 দাগে। 7 আছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন, এটা পেয়ে যাবে 80 পৃষ্ঠার 19 দাগে। পরবর্তী দেখো 8 দাগের পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে 55 পৃষ্ঠার 4 দাগে। 9 আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য, এটা পেয়ে যাবে 101 পেজের 7 দাগের সহায়িকায়। 10 আছে ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের অবস্থান উল্লেখ করো, এটা পেয়ে যাবে 229 পেজের 1 দাগে। 11 দাগে আছে পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালার পার্থক্য, এটা পেয়ে যাবে 249 পেজের 2 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে গুরুত্ব দেবে। চলো এবার দেখাবো প্রশ্নমান 5 এর কি আছে। একে আছে উপত্যকা, গিরিপথ, হিমবাহ সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 71 পৃষ্ঠার পাঠ্য বইতে। 2 আছে ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও, এটা পেয়ে যাবে 72 পৃষ্ঠার পাঠ্য বইতে। 3 আছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কত ভাগে ভাগ করা হয় ও কি কি, এটা পেয়ে যাবে 69 পেজের পাঠ্য বইতে। 4 আছে দুন ও তরাই কি, এটা পেয়ে যাবে 71 পেজে। আর পর্বত গ্রন্থির সংজ্ঞা দাও, এটা পেয়ে যাবে 72 পেজের পাঠ্য বইতে। 5 আছে হিমাদ্রি, শিবালিক ও হিমাচলের হিমালয় সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 71 ও 72 পেজের পাঠ্য বইতে উত্তরটি। 6 আছে গঙ্গা ও সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো, এটা পেয়ে যাবে 73 ও 74 পেজের পাঠ্য বইতে। 7 দাগে দেখো পৃথিবী গোল, এই ধারণা প্রমাণগুলি লেখো, এটা পেয়ে যাবে 53 পেজের রায় ও মার্টিন সহায়িকায় 2 দাগে। তাহলে যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই প্রশ্নগুলো যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।